রহমানুর রাহিম। সম্মানিত শ্রোতা, আমরা আবারও আজকে ফিরে এসেছি এফএম রেডিও রংপুর গঙ্গাচড়া মোশারু সরকারের কাছে। আজকে উনি আমাদের বিশ্ব সংবাদ, সারা বিশ্বে যে ঐতিহাসিকবাহী কিছু ঘটনা আছে, উনি সেসব ঘটনা আজকে আমাদের মাঝে তুলে ধরবেন। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আজকে আমরা আন্তর্জাতিক সংবাদ শুনতে পাবো তো? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনি সংবাদ শুরু করে দেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। গঙ্গাচড়া রেডিও, মোশারু বেতার, গঙ্গাচড়া রংপুর, মোহাম্মদ মোশারু সরকার মোশারু। তাদের জমি দখল করো, যতটা বেশি সম্ভব জমি দখলে নাও বা প্রতিরোধ গড়ে তোলো। তাদের ধ্বংস করতে আলজেরিয়া, নদিয়া, এশিয়ার সহ আফ্রিকার বহু দেশে ইহুদিবাদীরা অপূর্ব গণহত্যা চালিয়েছে। বাংলা, ভারত, ইরানে একই অবস্থা। সর্বশেষ খবর অনুযায়ী গাজায় ইসরায়েলিদের হামলায় 40,000 ফিলিস্তিনি শহীদ, 10,000 বেশি নিখোঁজ, 80% শিশু, নারী ও শিশু, 77,000 আহত। সবাই যদি শহীদ হয় তাহলে নিহতদের সংখ্যা 42,000। ইসরায়েল হামাসকে ধ্বংস করার দাবি তোলে গত কয়েক মাস ধরে নির্বাসন চালিয়ে যাচ্ছে। তারা আদর্শকে বাধ্য করতে পারে না। জমি দখল করা হলে ইসরায়েলিদের দখলদারি প্রতিরোধ চলতে থাকলে, সংগ্রামের হালটি চলতে থাকলে প্রধানমন্ত্রীর প্রভাব ফেলবে না নেতানিয়াহু। গাজায় বসবাসকারী ফিলিস্তিনিকে মিশরে চলে যেতে বাধ্য করতে চায় ইসরায়েল। এটা স্পষ্ট। তারা চায় ফিলিস্তিনি আরবে কোনো অস্তিত্ব থাকে না। তারা চায় গাজায় ফিলিস্তিনি মুক্ত। উত্তরে যা করা, ফিলিস্তিনি জাবালিয়া নিয়ন্ত্রণ করতে তাদের ধারণা, এটা করতে পারলে ইসরায়েলিদের জন্মান্তরে হুমকি হয়ে উঠবে না ফিলিস্তিনি মুক্ত। 1917 সালে ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করা হয়। তখন ফিলিস্তিনির জনসংখ্যা 56,000 পৌঁছে। 1922 সালে যখন ব্রিটেন নিয়ন্ত্রণ করছিল, তখন ইহুদিদের দরজা পরে খুলে দেয় ব্রিটেনরা। 1947 সালে ফিলিস্তিনি জনসংখ্যা 65,000-এ পৌঁছে। ব্রিটেন সহায়তায় ফিলিস্তিনির জনসংখ্যা যখন বাড়ছিল, তখন ফিলিস্তিনিকে আরবে চলে যেতে বাধ্য করে। 1948 সালে ইসরায়েল নামে অবৈধ রাষ্ট্র করা হলে 7,50,000 বেশি শরণার্থী করে দেশ থেকে বিতাড়িত করার বাধ্য করে ইহুদিবাদী সন্ত্রাসীরা। ব্রিটেন সহায়তায় সাম্রাজ্যবাদীরা বৃহত্তম বাংলা ভারতের 8-এর দশকে শেষ হইতে 1945 সালে কৃত্রিম দুর্ভিক্ষ বাদিয়ে ক্ষুধাকে অস্ত্র ব্যবহার করে প্রায় বাংলা ভারতের মানুষকে হত্যা করে পরিবেশবাদী ব্রিটেনরা। 100 বছর আগে ইরানেও কৃত্রিম দুর্ভিক্ষ বাদিয়ে প্রায় 1 কোটি ইরানিকে হত্যা করে। কিছুদিন আগে কানাডায় পাওয়া গেছে আফ্রিকার বহু গণকবর ও কঙ্কাল। আফ্রিকা মহাদেশে রেড ইউনিয়ন গণহত্যার ব্যাপক শিকার। মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজে করে আনা হতো আফ্রিকানদের, দাস বেঁধে রাখা হতো। দাস হতে না চাইলে, পালিয়ে যেতে চাইলে তাদের ওপর নানা নির্যাতন, এমনকি গণসংযোগ। বিভিন্ন দেশের আদিবাসীদের ওপর ব্যাপক গণহত্যা চালিয়েছে ইউরোপ পরিবেশবাদীর ওপর বিভিন্ন ধরনের চরিত্রের আমরা আশা করি না ঐতিহাসিক চরিত্রের সত্য।
হয়েছে ঠিক আছে নাকি তাহলে আজকের মতো আন্তর্জাতিক সংবাদ এখানেই শেষ। এখানে শেষ, নদীর পরের খবরটা ঠিক আছে চাচা, আপনার বন্যার তো খবর জানার জন্য আমরা একটু পর আবার ফিরে আসতেছি। আচ্ছা।